দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনারা জানেন যে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে। প্রতিনিয়ত তার বিচার কাজকর্ম নিয়ে নতুন নতুন তথ্য আসছে। শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি লাইভ সম্প্রচার করছে, সেটাও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। শেখ হাসিনার রাস্তা দিন দিন যে বন্ধ হয়ে আসতেছে, এটাও কিন্তু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখতে পাচ্ছি স্পষ্ট। জাতিসংঘের পক্ষ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনাকে সরাসরি অপরাধী বলেও কিন্তু তারা ঘোষণা করেছে। সেই জাতিসংঘই আবার শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের সুখবর দিলেন, যেটা আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য সুখবরই বলা যায়। কারণ শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়ে তারা বেশ কিছু মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো যদি বাংলাদেশ সরকার ফুলফিল করতে পারে, তাহলে জাতিসংঘের কাছে ব্যাপক পরিমাণে এভিডেন্স রয়েছে, সেগুলো সরকারকে তারা প্রোভাইড করবে। মূলত জাতিসংঘ দুটি শর্ত দিয়েছে। প্রথম শর্তটি হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আপনারা জানেন যে পৃথিবীতে এখন সব দেশেই প্রায় এই মৃত্যুদণ্ডটি উইথড্র করে নেওয়া হচ্ছে। আগে কিন্তু এই মৃত্যুদণ্ড পুনর্বহাল ছিল, কিন্তু এখন পৃথিবীর সব দেশেই প্রায় এই আইনটি তারা তুলে নিচ্ছে। তো শেখ হাসিনার বিচারে যা কিছুই হবে না কেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত জাতিসংঘের। আর দুই নম্বর যে শর্তটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে উপস্থিত থেকে তারপরে তার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং তাকে তার পর্যাপ্ত আইনজীবী থেকে শুরু করে যা যাবতীয় দেওয়ার পরে তার বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে করে তিনি যদি দোষী হন, তাহলে তাকে সর্বোচ্চ পর্যন্ত সাজা দেওয়া হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো এটা হচ্ছে দুই নম্বর শর্ত জাতিসংঘের। এই নিয়ম মেনে যদি কাজ করে বাংলাদেশ, তাহলে জাতিসংঘের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে তারা বাংলাদেশের এবং আদালতকে এগুলো প্রোভাইড করবে। তো এটা হচ্ছে মূলত জাতিসংঘের শর্ত। তো জাতিসংঘের এই শর্ত যদি বাংলাদেশে মানুষ মানতে চায় বা আদালত যদি মানতে যায়, তাহলে তো শেখ হাসিনার বিচার আসলে কোনোদিনই সম্ভব হবে না। কারণ শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছে, এবং ভারত সরকার থেকে বলা হয়েছে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না। কারণ ফেরত দিলে ভবিষ্যতে ভারতের সাথে যে অন্যান্য আরো অনেক দেশের সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে, সেগুলো কিন্তু সেভাবে আর বজায় থাকবে না। হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে ভারত কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিছুই বলেনি, এবং তাকে যে ফেরত দিবে না, এটা কিন্তু স্পষ্ট আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। এখন আসলে বাংলাদেশের আদালত, যেহেতু বাংলাদেশের নিজস্ব কিছু আইন কানুন রয়েছে, সেহেতু তারাই ঠিক করবে যে আসলে তারা কোন পদ্ধতিতে হাসিনার বিচার করবে। জাতিসংঘের কথা মেনেই যে বিচার কার্যক্রম চালাতে হবে এমন কোনো রুলস নেই। তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।